বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বেশ কিছু ইউটিউবার বিশেষ করে ফলো করে প্রচার করছে যে মার্চে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং অনেকে তারিখ একেবারে সময় উল্লেখ করেও অনেকে বলতে দেখছি। আবার অনেকে সেই ভিডিওগুলো দেখে নিচে কমেন্টস করে। তারা হয়তো বা এক কথায় যখন মানুষ সাধারণত আশা নিয়েই বেঁচে থাকে, তো আওয়ামী লীগ এখন একটা পলাতক দল সীমাহীন হতাশার মধ্যে জীবনযাপন করছে। মূলত ওই চ্যানেলের ভিউয়ারগুলো হয়তো বা আওয়ামী লীগ সমর্থিত লোকজনই হবে। তো এটা হতেই পারে, মানুষ সাধারণত সেই ভিডিওগুলোই দেখে যেখানে বা যে চ্যানেল তার মনের কথাগুলো বলে। তো এখন কমনভাবে একটা জিনিস যদি আমরা বিচার করে দেখি, যে আওয়ামী লীগ বিগত 15 বছর ক্ষমতায় ছিল এবং 15 বছর ক্ষমতায় থাকাকালীন সুশাসন বা দুঃশাসন যেটাই বলি, সেগুলোর ঊর্ধ্বে থেকে আমি এগুলো বিশ্লেষণ করে বলতে পারি এরকমভাবে যে 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এটা সত্যিকার অর্থে এক ধরনের সামাজিক পতন। ওই 5ই আগস্ট আওয়ামী লীগ যতই আপনি এখন জনপ্রিয় দল বলেন, 5ই আগস্টে যে আন্দোলনটা হয় সে আন্দোলনে কিন্তু একেবারে দল মত নির্বিশেষেই মানুষ অনেকটা রাস্তায় নেমেছিল। সেই হিসেবে এটা বলাই যায় যে 5ই আগস্ট যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, ওটা দুই ধরনের পতন বলা যেতে পারে। একটা রাজনৈতিক পতন আর একটা হচ্ছে সামাজিক পতন। তো এই দুই ধরনের পতন নিয়ে আমরা জানি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। এখন এই 7 মাস হয়ে যাচ্ছে, অনেকে এরকম ভিডিও তৈরি করছেন দেখছি ইউটিউবে যে শেখ হাসিনা মার্চেই ফিরছেন। এটার যৌক্তিকতা কতটুকু, বা এই ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা মনে মনে খুশি হচ্ছেন। দেখুন, 5 তারিখে আওয়ামী লীগের যে রাজনৈতিক জনপ্রিয়তা ছিল, সেটা তখন যদি ভোট হতো, এটা নিশ্চিত যে আওয়ামী লীগ একেবারে ভরাডুবি বা একেবারে জনসমর্থন হারিয়ে ফেলেছিল। আর আজকে যখন মার্চ মাস প্রায় 7 মাস হয়ে গেছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কারণ আমরা যদি 5 তারিখের পরে একটি সুশাসন বা একটি গঠনমূলক সরকার দেখতে পেতাম, যে সরকার দেশে শান্তি নিয়ে আসছে, কোনো রকম অরাজকতা নাই, মানুষ খুব শান্তিতে ঘুমাতে পারছে, কোনো দুর্নীতি নাই বা চাঁদাবাজি নাই, কোনো দখল বা হত্যা খুন গুম কিছু নাই, তাহলে মানুষ কিন্তু এই শাসনটাকে স্বাগতম জানাতো এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও কমে যেত। কিন্তু 5 তারিখের পর কি হয়েছে, যে সরকার এসেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়নি। হয়তো বা কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, আবার কিছু ক্ষেত্রে সফল হয়েছে। তো এই অবস্থায় আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং অনেকে বলছে যে রাস্তাঘাটে যে আগেই ভালো ছিলাম, এখন আমরা অতটা ভালো নেই, এখন আমরা ভুল বুঝতে পারছি, আমরা আন্দোলন করে ভুল করেছি, এরকম অনেকে বলছে। তো প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যেভাবেই হোক 15 বছর দেশ চালিয়েছে এবং তখন যত প্রকার প্রশাসনিক, পুলিশ, ডিজিএফআই, সেনাবাহিনী, এসএসএফ, যত রকম বাহিনী ছিল আওয়ামী লীগের হাতে ছিল এবং তারা তখন আওয়ামী লীগ সরকারের কথা শুনেছে এবং তাকে নিরাপত্তা দিয়েছে। এবং 5 তারিখের পর যে কোনো কারণে সেটা আওয়ামী লীগ হারিয়ে ফেলে। এখন এই হারানো সম্পদ কি ফিরে পাওয়া অত সহজ? এটা একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো। যারা এ ধরনের বক্তব্য দেয় ফেসবুক বা ইউটিউবে বা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে অনেকে দেশে ফিরে নিয়ে আসছেন। ঠিক আছে, উনি লিখিতভাবে পদত্যাগ করেননি, কিন্তু লিখিতভাবে পদত্যাগের তো দরকার নেই। উনি তো নিরাপত্তাহীনতা হোক বা চাপে পড়ে হোক বাংলাদেশ ছেড়েছেন, সেখানে তো পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। তো প্রধানমন্ত্রী হিসেবে না, বাংলাদেশে যদি এখন শেখ হাসিনা আসে, ওনার নিরাপত্তা কতটুকু, ওনার নিরাপত্তা কে দিবে, এটা ভেবেছেন? তো যাই হোক, এই বিষয়গুলো ভাবলে আমার মনে হয় না যে মার্চ মাসে হাসিনা বাংলাদেশে আসতে পারবেন। উনি আসতে পারেন, কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যদি সামনে নিরপেক্ষ ভোট হয়, ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে,
সেক্ষেত্রে উনি আসতে পারেন। এবং এটাও আমার সন্দেহ আছে যে সামনে যে ইলেকশন, এখানে হাসিনা নিজে প্রার্থী হয়ে ভোট করতে পারবে কি না। আওয়ামী লীগ হয়তো ভোট করবে, কারণ আমরা ইতোমধ্যে জেনেছি ডক্টর ইউনূস বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, এবং জাতিসংঘ থেকেও চাপ আছে যে আওয়ামী লীগকে ভোট করতে দিতে হবে। বা এখানে সেনাবাহিনীর প্রধানও বলেছে ইনক্লুসিভ একটি ইলেকশন তারা দেখতে চায় বা করতে যাচ্ছে। তো ইনক্লুসিভ ইলেকশন বলতে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, কিন্তু সেটার যে দলের প্রধান যে হাসিনাই থাকবে এটা এখন বলা মুশকিল। আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এটা হয়তো বা 100%ই বলা যেতে পারে, কিন্তু দলের প্রধান শেখ হাসিনা নাও থাকতে পারে। সেখানে রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে, দলকে অন্যরকম পদক্ষেপ নিতে হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তিকে দলের প্রধানের দায়িত্ব দিয়ে আপাতত এই ইলেকশন করানো লাগতে পারে। তো ইলেকশন করার পরে যদি আওয়ামী লীগ পাওয়ারে আসতে পারে, সেটার হিসাবটা হবে অন্যরকম। সেক্ষেত্রে ওই অবস্থায় পাওয়ার আসার পরে হাসিনা প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী তো প্রশ্নে আসে না, সে দেশে ফিরতে পারবে এবং তার সিকিউরিটি সেই সরকার তখন দিতে পারবে। কিন্তু এই অবস্থায় দেশে কী করে সে আসবে এটা আমার বুঝে আসে না। তো ভিউয়ার্স, আমি আসলে বাস্তবসম্মত কথা বলতে পছন্দ করি, আমি কল্পনার রাজ্যে থেকে কথা বলতে পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা, 5ই আগস্টের পর এই 7 মাসে হাসিনার প্রতি যে মানুষের যে রাগ, আওয়ামী লীগের প্রতি মানুষের যে রাগ, এটা হয়তো বা অনেকটা কমেছে, কিন্তু তার মানে এই না যে এই যে 5ই আগস্টের অভ্যুত্থানের আগে যে খুনগুলো বা বিভিন্ন ধরনের যে শহীদ হয়েছে অনেকে, এগুলোর বিচার না হওয়া পর্যন্ত বা ভোটের মাধ্যমে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এই সরকারের আমলে আমার মনে হয় না হাসিনা আপাতত দেশে ফেরার কোনো সম্ভাবনা আছে। তো যদি সেটা ফিরে থাকে, দৈবক্রমে অনেক কিছুই হতে পারে, কারণ আপনারা জানেন যে অনেকে ভাবেনি যে 5ই আগস্ট হাসিনা পদত্যাগ করতে পারেন বা দেশ ছেড়ে তার চলে যাওয়া লাগতে পারে। সেটা যেমন অনেকে ভাবতে পারেনি, হয়তো এরকমটাও দৈব ঘটনা ঘটতেও পারে, সেটা তো আমরা কল্পনায় রাখবো না। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা নিজেরা বুঝে দেখুন, যারা ওই ভিডিওগুলো দেখছেন, আমি সেই ইউটিউব চ্যানেলের নামগুলো বলবো না, বাট ভিডিওগুলো দেখে আমার মনে হয় যে রূপকথার গল্পের মতন তেনারা গল্প বলছেন আর আমরা গল্প শুনছি। তো প্রশ্ন সেটা না, আমরা চাই দেশে সবাই ফিরে আসুক, ওই তারেক রহমান ফিরে আসুক, খালেদা জিয়া ফিরে আসুক, হাসিনা ফিরে আসুক, এবং বাংলাদেশ আবার রাজনৈতিকভাবে তার জীবন লাভ করুক। বর্তমানে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এরাও রাজনীতি করুক, বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক, এটা আমাদের সকলের চাওয়া। কিন্তু অবশ্যই রাজনীতিতে যারা কলঙ্কিত হয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের বিগত 15 বছরে যারা দোষ করেছেন, বিভিন্ন ধরনের অন্যায় করেছেন, জবরদখল করেছেন, হত্যা, গুম ইত্যাদির সাথে জড়িত হয়েছেন, তাদের অবশ্যই শাস্তি হতে হবে। কারণ রাজনীতি করতে গেলে অবশ্যই আপনার চরিত্রের দিকটা অবশ্যই আগে পবিত্র হতে হবে, তবে আপনি রাজনীতি করতে পারবেন, এরকমটাই হওয়া উচিত। আমাদের রাজনীতির সংস্কৃতিতে এই ধারাটা এখন চালু করতে হবে যে রাজনীতিটা হবে হচ্ছে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণার্থে। সেটা না হয়ে কখনো আমরা যেন পকট নীতি, যাত বলে যে আমরা রাজনীতি করা মানে হচ্ছে পকট ভরবো, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আমি চাই বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফেরত আসুক এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে সে দল ভালোভাবে দেশ পরিচালনা করুক এবং সকল রাজনৈতিক দল অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করুক। তো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।